কথায় আছে না, সাধারণ জিনিস থেকে অসাধারণের সৃষ্টি হয়। একটা সাধারণ জিনিস কখন যে অসাধারণ হয়ে যাবে আপনারা নিজেরা বুঝতেও পারবেন না। এই যে দেখুন আমার এই ডিম পিজা রেসিপিটা, এটা আপনারা যে এত বেশি পছন্দ করবেন, এত বেশি ভালোবাসবেন, আমি কল্পনাও করতে পারিনি। খুব শখের বশে আমি এই ডিম পিজাটা তৈরি করেছিলাম। নেহাত বাসায় মুরগির মাংস বা গরুর মাংস ছিল না, এই জন্য পিজাটা তৈরি করেছিলাম। কিন্তু এটা যে আপনারা এত বেশি পছন্দ করবেন, এত বেশি ভালোবাসবেন, আমি একদমই কল্পনা করিনি। যাই হোক, যেহেতু আপনারা পছন্দ করেছেন আর প্রথম ভিডিওটা ছিল মিউজিক দিয়ে, এবার এর জন্য ভাবলাম একটু ভয়েস দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো এই পিজাটা তৈরি করার জন্য আমি প্রথমে 1.5 কাপ ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ চিনি, সামান্য লবণ আর 1 চা চামচ ইস্ট নিয়েছি। গুঁড়া দুধটা দিলে হয় কি, ইস্টের যে গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। অনেকেরই কিন্তু কমপ্লেন থাকে যে ইস্টের গন্ধ আসছে, পাউরুটি বা পিজা থেকে ইস্টের গন্ধ আসছে। আপনারা যদি একটু গুঁড়া দুধ ইউজ করেন দেখবেন ওই গন্ধটা কিন্তু আর থাকবে না। একটু 2 টেবিল চামচ আমি সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে